বাংলাদেশের গণমাধ্যমে এসেছে যে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, এটি মোদী সরকারের সিদ্ধান্ত। আ মানে বিষয়টি আরেকটু বিশ্লেষণ করবেন। আসলে মোদী সরকারের সিদ্ধান্তটা কেমন? বা সুনির্দিষ্টভাবে কি? বহু পুরনো সিদ্ধান্ত। বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি দুর্বল। হুম, কারণ যখন মনে আছে হাদি হত্যার পরে বাংলাদেশ একটা কড়া বার্তা এবং পাঠিয়েছিল ভারত সরকারের কাছে, পররাষ্ট্র মন্ত্রী তখন একটা লিখিত জবাব দিয়েছিল। লিখিত জবাবে বলা আছে শেখ হাসিনা আমাদের এখানে আছেন, হুম। কিন্তু তাকে আমরা কোনো রাজনীতি করতে দিই না। এটা ভারত সরকারের ঘোষিত নীতি। আমি বলছি সেই হাদি হত্যার সময়কার। এখন তখনকার তো ফলে অনেক স্মৃতিশক্তি অনেকের দুর্বল, অনেকে ভাবছেন কিন্তু গোটা যে রিপোর্টটা, এটা তো কোনো পার্লামেন্টে আলোচনা হয়নি। এটা অনেকের ভুল ধারণা। পার্লামেন্টে কোনো আলোচনাই চলছে না, কারণ বিরোধীদের হাঙ্গামার কারণে বন্ধ হয়ে যায়, স্থগিত হয়ে যায়। কিন্তু যেটা হয় যে ভারতের পার্লামেন্টে বিভিন্ন মন্ত্রণালয় তাদের স্ট্যান্ডিং কমিটির যে রিপোর্ট সেগুলো জমা পড়ে একের পর এক। তাতে তারা যে রিপোর্ট দিয়েছিলেন তাতে সরকার কি ব্যবস্থা নিলেন সেটা তখন অ্যাকশন টেকেন রিপোর্ট হিসেবে জমা দেন। এই দিনের ঘটনায় যেটা ঘটেছিল, ইনফ্যাক্ট আমি সেই রিপোর্টটা তো পেয়েছি এবং পুরোটাই পড়েছি। তাতে একটা অংশ আছে শেখ হাসিনা প্রসঙ্গ, হুম। বাকিটা ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় রিপোর্ট। তাতে বলা আছে, সে কথা পরিষ্কার কথায়, এ ব্যাপারে সর্বসম্মতি ভারতের সকলেই, শেখ হাসিনাকে প্রত্যার্পণ করা যাবে না। কারণ এটা ভারত সরকারের সিভিলাইজেশন, একটা এক ধরনের সংস্কৃতি। কেউ বিপদে পড়লে তাকে আশ্রয় দেয়। প্রত্যর্পণ করা এটা যাবে না। মানে একদম না, সুনির্দিষ্টভাবে না, না। না, 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 কারণ হচ্ছে একেবারেই আমি না। দেখছিলাম যে মানে আমি যে খবরগুলো পড়ছিলাম যে ৩০ শে জুলাই সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করেন। আমি মানে সংবাদপত্র থেকেই বলছি যে এই প্রতিবেদন পররাষ্ট্র বিষয়ক কমিটির মানে ৯ম প্রতিবেদনের সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরা হয়েছে। এখানে বলা হচ্ছে যে মানে শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে ঢাকার অনুরোধ সেগুলো বিবেচনা করা হচ্ছে। এখনো এরকম একটা পর্যায়ে দেখছিলাম। কিন্তু গতকাল না, এইটা তো এটাও ঘোষিত নীতি। বিবেচনা করা হবে না, ওটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে তা তো না, মানে বিবেচনা তো করাই প্রত্যর্পণ করা হচ্ছে। হবে না এটি এই- যে বলছেন আপনি? না, না, ভারত সরকার একটা, আর একটা হচ্ছে সংসদরা কি বলছেন। হুম, ভারত সরকার বলছেন আমরা বিবেচনা করছি, পর্যালোচনা করছি আইনি বিচার বিভাগীয় পদ্ধতি অনুসারে, কিন্তু সংসদীয় কমিটি বলছেন হুম। যে ভারতের যে সিভিলাইজেশন, যে সংস্কৃতি, সংস্কৃতি সভ্যতাগত যে সংস্কৃতি, তাতে কেউ বিপদে পড়লে আমরা কখনোই তাকে কোনো যেন বিপদে না ফেলি, মানে তার প্রাণ সংশয় আছে এমন যেন না হয়, সে বিষয়টা বিবেচনা করা উচিত সরকারের। সরকার বলেছেন আমরা সেটা বিবেচনা করছি, এবং একই সঙ্গে বলেছেন যে তার প্রত্যাবর্তন বিষয়টা খতিয়ে দিচ্ছি। একই সঙ্গে বলেছেন যে তিনি সেখান থেকে রাজনীতি করছেন না। কিন্তু শেখ হাসিনা, এখানে আওয়ামী লীগের কোনো দপ্তর নেই ভারতে, কিন্তু শেখ হাসিনা রাজনৈতিক নেতা নেত্রীর সঙ্গে বৈঠক করে চলেছেন, গতকালও করেছেন, আগামী দিনেও করবেন, এবং তিনি সব প্রস্তুতিও নিচ্ছেন কিভাবে দেশে ফিরবেন। তিনি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার একের পর এক দিয়ে চলেছেন। আরো ১২টা সাক্ষাৎকার প্রকাশিত হতে চলেছে। তার মধ্যে সর্বশেষ তো বোধহয় জানেন যে এপি প্রকাশিত হয়েছে। ভারতের প্রথম একটি ম্যাগাজিনে, আউটলুক ম্যাগাজিনে দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, এবং আগামী কয়েকদিনের মধ্যে আরো কয়েকটি জায়গায় প্রকাশিত। তার আগে তো জাপানের কিয়োটো প্রকাশ করেছে সংবাদ সংস্থা, এবং সাউথ চায়না মর্নিং পোস্ট এখনো প্রকাশিত হয়েছে কিনা জানি না। কিন্তু ব্লুমবার্গ সাক্ষাৎকার নিয়েছে, সেটাও প্রকাশিত হতে পারে। ফলে তিনি তো দেখুন, তিনি সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন, চলছে, এবং তিনি নেতা নেত্রীর সঙ্গে বৈঠক করছেন। তার যেটা স্বাভাবিক, যেটা করার কথা সেটাই করছেন। কিন্তু আমরা বলছি তিনি রাজনীতি করছেন। মানে আমাদের তাহলে কি ভারত এটা একটা সরকারের দ্বিচারিতা ঘোষিত না? মানে নীতি তিনি হলো, সবই করছেন, রাজনৈতিক নির্দেশনা দিচ্ছেন, কর্মসূচি দিচ্ছেন। রাজনীতি তিনি তো বলছেন না যে প্রকাশ্যে বেরিয়ে এসে যে সভা করছেন না তো প্রকাশ্যে, যে আজকে আমি এদের সঙ্গে মিটিং করলাম, করে এই সিদ্ধান্ত না, নিলাম। কিন্তু ঘরোয়া, ঘরের মধ্যে একটা বৈঠক কিন্তু হচ্ছে, তাতে রাজনীতিও তো আমরা ঘরোয়া ভার্সনও সাংবাদিকরা আছে। কানাঘুষি। এখন রাজনীতির হ্যাঁ, মানে ঘরোয়া ভার্সন আমরা আছে, তাদেরকে ভার্চুয়াল ভার্সন আছে। ভার্চুয়াল কর্মীদের দিচ্ছেন। হুম। সেটা তো গণমাধ্যমকে তো এখন আটকানো যাবে না। সামাজিক গণমাধ্যমকে আটকাবেন কি করে? কে আটকাবে? তার সার্ভারটা কোথায়? ভারতের হাতে তো সার্ভার নেই যে ভারত সুইচ অফ করে দেবে আর বন্ধ হয়ে গেল সব। মোবাইল ফোন, যে মোবাইল ফোনগুলো বিদেশি যেসব কোম্পানি মোবাইল ফোন চালান, বিক্রি করেন, উৎপাদন করেন, তারা করতে পারেন বন্ধ। আমি জানি না তারাও পারেন কিনা জানি না, আজকের দিনে কেউই করেন না। না, আর কিন্তু ভারতের ভারতের পক্ষে পক্ষে তো কোনো নির্দেশনাটা কি? বা গণমাধ্যমকে ভারতের বলা সম্ভব সিদ্ধান্তটা কি? নয়। গৌতম লাহিড়ী, আমার প্রশ্নটা এখানে যে ভারতের সিদ্ধান্ত শেখ হাসিনা এক, তাতে মানে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না।
এই পারবেন নার মধ্যে না ভার্চুয়ালি করতে পারবেন? ঘরোয়া রাজনীতি করতে পারবেন? শুধুমাত্র মাঠে ময়দানে বেরিয়ে না, রাজনীতি করতে পারবেন না, তাই আমরা কি? তো বলছি রাজনীতি, ভারত সরকার তো বলছে রাজনীতি তিনি করছেনই না। কোথায় রাজনীতি করছেন? আপনারা রাজনীতি করছেন, আমরা তো বলছি রাজনীতি তো করছেন না। আওয়ামী লীগের কোনো পোস্টারটা নিয়ে কিছু জানিয়ে মিটিং করছেন, এরকম তো কিছু করছেন না, না। কিন্তু আওয়ামী লীগ কর্মীদের কার নির্দেশনা ঘরে দিচ্ছেন। ও দরজা বন্ধ করে সেটা হ্যাঁ, কি করে সেখানে এখন কি করে আপনারা মনে করছেন আমরা সাংবাদিকরা খবর রাখার চেষ্টা করি, যারা ডাকাত করেন তাদেরকে আপনিও অনেকে ইন্টারভিউ নিয়েছেন, তাই না? ইন্টারভিউ নিয়েছেন, তারা কি বলছেন, কেমন দেখলেন শেখ হাসিনাকে, এমনও কথা শোনা যাচ্ছে, চমৎকার দেখেছেন, খাওয়া দাওয়া হুম। করেছেন, কেমন আছো ইত্যাদি সবই তো তারাই তো বলেছেন না, আপনাদের সাংবাদিকদের তো বলছেন। ফলে কিন্তু ঘরের মধ্যে কি আলোচনা হলো না হলো সেখানে তো আর কিছু তা সেরকম কিছু তো প্রকাশ্যে শেখ হাসিনা কিছু বলছেন। শেখ হাসিনা তো প্রকাশ্যে বলছেন। শেখ হাসিনার কথাগুলো একদম সবাই শুনছি আমরা। তারপরেও বলব, বলছেন না। তিনি ফিরবেন, তিনি নির্দেশনা দিচ্ছেন। আ মানে ইন্টারভিউতে বলছেন। এটা তো ইন্টারভিউতে বলছেন। না, তিনি রয়টার্স দিয়ে শুরু করেছেন। এখন শেষ হবে ভারতের আরো ১৩ টা, আমি সর্বশেষ খবর জানি ১৩ টা সংবাদ হুম। তারা ইন্টারভিউ একের পর এক তো নিচ্ছেন। এই ইন্টারভিউটা কি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে দিচ্ছেন নাকি আওয়ামী লীগের সভাপতি হিসেবে দিচ্ছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দিচ্ছেন? তিনি তো আওয়ামী লীগের সভানেত্রী। সেই হিসেবেই দিচ্ছেন। তার তো তো সেটি পরিচয় একটা তো এভাবেই রাজনৈতিক দেওয়া হয়। পরিচিতির বহিঃপ্রকাশ ফরমার না? ফরমার প্রাইম মিনিস্টার বলে তো বলছেন অনেকে, রয়টার্স এ কিভাবে ছাপা হয়েছে, পরিচয় দেওয়া হয়েছে। এএফপি তে যেভাবে পরিচয় দেওয়া হয়েছে। ফরমার প্রাইম মিনিস্টার, তাই না? হুম। তার মানে আসলে ভারতের এই কথাটা একরকম মানে মুখের কথা, খুব মনের কথা না। লন্ডনে থাকাকালীন তারেক রহমান যা করেছিল তাই করছেন। হুম। লন্ডনে থাকাকালীন তিনি কি রাজনীতি করেননি কিন্তু বিদেশ থেকে? লন্ডনের তো এরকম করেছেন কোনো তো। নির্দেশনা ছিল না যে তিনি রাজনীতি করতে টিকিট পারবেন না। বিলি করেছেন, গুদাম করেছেন টিকিটের, সবই তো করেছেন লন্ডন থেকে, তাই না?